পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্ক 2021। এটা দেওয়া হয়েছে বাংলার শিক্ষা পোর্টালে। ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে NAS এই পরীক্ষার জন্য একটা স্যাম্পল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে, MCQ কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপার। এটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে সলভ করব। এটা বাংলার শিক্ষা পোর্টালে দেওয়া হয়েছে। স্কুলগুলো থেকে 3 তারিখ এবং 4 তারিখ এগুলো স্কুলগুলো থেকে দেওয়া হবে এবং তোমাদের পুজোর ছুটির পরে 24-25 তারিখ এগুলো বিদ্যালয়গুলো থেকে জমা হবে। এই জন্য খুব তাড়াতাড়ি করে এই প্রশ্নগুলো পাওয়ার পরে উত্তরগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। ঠিক আছে, আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব সমস্ত বিষয়ে। পঞ্চম শ্রেণীর সমস্ত যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবগুলো উত্তরগুলো আমি পরপর করে সুন্দর বলে যাব। তুমি উত্তরগুলো শুধু মিলিয়ে নেবে। ঠিক আছে, ভালো করে পড়বে, উত্তরগুলো মিলিয়ে নেবে। এই প্রশ্নের ধাঁচেই 12ই নভেম্বর একটা পরীক্ষা হবে, ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় বসতে হবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রশ্নগুলো দেখিয়ে দেবো। তা প্রথমে প্রশ্নগুলো তোমাদের থাকবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মানে কোনোভাবেই লেখালেখি করতে হবে না। 4টা করে অপশান থাকবে, সেই 4টা করে অপশান থেকে যেটা ঠিক হবে সেখানে তোমাকে গোল করতে হবে। ঠিক আছে, এই খুবই সহজ জিনিস। এই প্রশ্নটার পক্ষে এখানে বলে দিয়েছে বিদ্যালয় প্রয়োজন শিক্ষার সহায়তা নেবে এবং এগুলো সবই কিন্তু নতুন ধরনের প্রশ্নের সঙ্গে শিক্ষার পরিচয় হবে। এগুলো সব কিছু এখানে দেখে এটা ইনস্ট্রাকশনে যেটা আছে দেখো, একটু পড়ে নেবে। এই ইনস্ট্রাকশন বলা হয়েছে এগুলো তোমরা কি বলেছে, ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন এর উত্তর করে অভিভাবক অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী জমা দেবে। কোনো অবস্থায় বাড়ির বাইরে বেরোবে না। বুঝতে পারি, এটা একটু পড়ে নেবে। এটাকে নাম দেওয়া হয়েছে পরিচিতি ও অনুশীলন। ঠিক আছে, এটার নাম দেওয়া হয় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন। এটা আমরা এখন সলভ করব। আর যেহেতু একটু কোশ্চেন সবগুলো কোশ্চেন আমি করব, ভিডিওটা একটু বড় হবে, আমি সবগুলো জিনিস পড়বো না। আমি শুধু উত্তরগুলো যেগুলো হবে আমি পড়ে নিয়েছি, সেগুলো উত্তর যেটা হবে সেটা আমি জাস্ট উত্তরটা শুধু বলে দেবো। ঠিক আছে, চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম যেটা আছে, এই প্রথম আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন, বাংলা পঞ্চম শ্রেণী। দেখো ভাগ 1-এ দেখো বলা হয়েছে, ভাগ 1 বলেছে নিচের দেওয়া অংশটি পড়ো। আগে তুমি এটা ভালো করে পড়বে, আমি পুরোটা পড়ছি না, তুমি কিন্তু এটা পড়ে নেবে। এটা আমি ঠিক আছে, আমি পড়ে নিয়েছি, তুমি ভালো করে পড়বে। পড়ার পর উত্তরটা কী করবে সেটা দেখে নাও। প্রথম বলা হয়েছে নিচের দেওয়া প্রশ্নগুলি ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। একে বলেছে বিদ্যাসাগর তার বই বিক্রি করে উপার্জন করেন, উত্তরটা হবে বি, পৌর বয়সে। ঠিক আছে। 2, বই বিক্রি করে জীবনের শেষ ভাগে বিদ্যাসাগরের বার্ষিক আয় ছিল, উত্তরটা হবে সি, 30,000 টাকা। ওকে, উত্তরটা হবে সি। 3 দাগের এখনকার বিদ্যাসাগর কলেজ এর আগের নাম ছিল, এখনকার বিদ্যাসাগর কলেজ এর আগের নাম ছিল এ, উত্তরটা হবে এ, মেট্রোপলিটন কলেজ। ঠিক আছে। 4, বিদ্যাসাগরের নামের সঙ্গে যে সমাজ সংস্কার আন্দোলন যুক্ত, উত্তরটা হবে সি, বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। এরপর চলে আসছি 5 নম্বরে, মোটা ভাত মোটা কাপড় কথাটি যা বোঝায়, উত্তরটা হবে বি, বিলাসিতাহীন জীবন কাটানো। বিলাসিতাহীন জীবন কাটানো, উত্তরটা হবে বি। ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসছে আবার একটা দেওয়া হয়েছে, দেখো ভাগ 2 বলেছে নিচের দেওয়া অংশটি পড়ো। আগে তুমি এটা ভালো করে মন দিয়ে পড়বে। পড়লে এগুলো যদি তোমরা ঠিকঠাক করে মন দিয়ে পড়ো, তারপর তোমরা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো খুব সহজে এটা পেরে যাবে। আশা করি কোনো সমস্যা হবে না। তোমাকে এই ধরনের কোশ্চেন তোমাদের থাকবে, ন্যাশনাল অ্যাচিভমেন্ট স্কিম যে সার্ভে যে হবে ওখানে কোশ্চেনটা কিন্তু এই ধরনেরই থাকবে। তোমাকে এইভাবে পড়াশোনা করার পর তোমার কিছু কোশ্চেন থাকবে, কোশ্চেন উত্তরগুলো করতে হবে। ঠিক আছে, এটা যেহেতু একটা মডেল কোশ্চেন, সেটার উত্তরগুলো আমরা এইভাবে করছি, এটা আগে ভালো করে পড়বে। 6 বলেছে দুধ ভাতের মতোই বাঙালি আর যাতে বাঁচার স্বপ্ন দেখছে, দুধ ভাতের মতো বাঙালি আর কিসের স্বপ্ন দেখছে, উত্তরটা হবে ডি, মাছে ভাতে। এই যে এখানেই আছে দেখো, পড়বে দুধে ভাতে নয় মাছে ভাতে বাঁচার স্বপ্ন দেখে, ডি হচ্ছে মাছে ভাতে। 7 নম্বর বলেছে নেমন্তন্নে বাঙালি পরিবারের রেওয়াজ ছিল, উত্তরটা হবে বি, রুই কাতলা খাওয়ানো। ঠিক আছে, উত্তরটা হবে বি, রুই কাতলা খাওয়ানো। 8 দাগের প্রশ্নটা দেখো, এখনকার বাঙালি জীবনের স্বপ্নে দেখা রূপকথা, উত্তরটা হবে ডি, সবকটি। অর্থাৎ গোয়াল ভরা গরু থাকবে, গোলা ভরা ধান থাকবে, পুকুর ভরা মাছ থাকবে। এই জন্য উত্তরটা এখানে হবে সব কয়টি। যে প্রশ্ন দেওয়া আছে তার উত্তরটা হবে ডি, সবকটি। আচ্ছা, ফুলকপি দিয়ে রান্না হতো বাটা মাছ, মোরলা মাছ, ভেটকি মাছ, বোয়াল মাছ, উত্তরটা হবে কিন্তু শুধুমাত্র ভেটকি মাছ। দেখো এখানেই আছে, এই যে দেখে লেখা আছে দেখো, এই যে ফুলকপি দিয়ে ভেটকি আর কই, ভেটকি মাছ আর কই। আর মোরলার কি হবে না, মোরলার অম্বল হবে, বাটা পাতলা ঝোল হবে, মূলো দিয়ে বড় শোল মাছ এইসব আছে। তাহলে আমাদের এখানে এই উত্তরটা হবে কিন্তু ভেটকি মাছ, ভেটকি মাছ দিয়ে ফুলকপি রান্না হতো।
তাহলে এটা উত্তর হয়ে গেল। এবার চলে 10 দাগের কী বলেছে দেখো, যারা এই পৃথিবীর মানুষ ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ যাদের, উত্তরটা হবে সি, সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা। সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা, উত্তরটা হবে সি। হয়ে গেল, ব্যাস কমপ্লিট। এবার দেখো ভাগ 3 কি বলেছে, নিচে দেওয়া অংশটি পড়ো। মানে এখানে দেখো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে ছাত্রছাত্রীদের প্রদত্ত সুযোগ সুবিধা। তোমাদের নিশ্চয়ই জানো, শিক্ষাই সবার আগে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে ছাত্রছাত্রীদের প্রদত্ত সুযোগ সুবিধা, এগুলো এগুলো একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? এখান থেকে দেখো এগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? বিনামূল্যে পাঠ্যপুস্তক পড়বে, এগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? ভালো করে না পড়লে কিন্তু উত্তর করতে পারবে না, এটা খেয়াল রাখবে, ভালো করে উত্তরটা তোমরা পড়বে, ঠিক আছে? ব্যাস পড়া হয়ে গেল। এবারে প্রশ্ন চলে আসছে, বলছে নিচের দেওয়া প্রশ্নগুলোর ঠিক উত্তরটি গোল দাগ দাও। প্রথম 11তে বলেছে সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াকে বিনামূল্যে দেওয়া হয়। কী দেওয়া হয় নিশ্চয়ই জানো, সবুজ সাথী সাইকেল কী দেওয়া হয়, ডি, সাইকেল দেওয়া হয়, এটা বুঝতে পেরেছো? তাহলে 11 থেকে উত্তরটা হবে ডি। তারপর বলেছে আইসিটি @স্কুল এর মতো বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবস্থা করেছে এমন আরেকটি প্রকল্প হলো, উত্তরটা হবে এ, বি, সি, ডি, উত্তরটা হবে সি, কে ইয়ান, উত্তরটা হবে কি, 12 থেকে উত্তরটা হবে কে ইয়ান। ওকে। 13 থেকে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেক পড়ুয়াকে বিদ্যালয়ে পোশাক দেওয়া হয়। কাদের দেওয়া হয়? এখানে যতগুলো আছে তার মধ্যে উত্তরটা হবে ডি, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের কী হয়, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেক পড়ুয়াকে বিদ্যালয়ের পোশাক দেওয়া হয়, ঠিক আছে? উত্তরটা হবে ডি। 14 থেকে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর জন্য ব্যবস্থা করা হয়েছে কি, উত্তরটা হবে মধ্যাহ্নকালীন আহার, ঠিক আছে? উত্তরটা হবে মধ্যাহ্নকালীন আহার। কিন্তু এটার সাথে পশ্চিমবঙ্গ সরকার আরও কিছু দেওয়া হয়েছে, বিনামূল্যে পাঠ্যপুস্তকও দেওয়া হয়েছে, কিন্তু এটা উত্তরটা করলাম না এই কারণে, বিনামূল্যে পাঠ্যপুস্তক কিন্তু প্রথম শ্রেণী নয়, প্রি প্রাইমারি মানে প্রি প্রাইমারি থেকেও এই বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়, শুধু অষ্টম শ্রেণী পর্যন্ত নয়, ওরা দেওয়া হয় নবম দশমেও কিছু বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়, অনেক বই দেওয়া হয়। কিন্তু মধ্যাহ্নকালীন আহারটা কিন্তু প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবার জন্যই মধ্যাহ্নকালীন আহার, শুধু অষ্টম শ্রেণী নয়, ওই প্রি প্রাইমারিও এখানে খাওয়া দাওয়া করে, ঠিক আছে? ব্যাস, তাহলে উত্তরটা হবে বি। এবার 15 স্থিরকৃত শব্দের একটি সমার্থক শব্দ হলো, স্থিরীকৃত এর শব্দের একটা সমার্থক শব্দ হলো, উত্তরটা হবে ডি, অনুমোদিত, উত্তরটা কি হবে, ডি, অনুমোদিত, ঠিক আছে? এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন, বাংলা প্রশ্ন আর এই প্রশ্ন। এবার আমরা চলে আসি সরাসরি গণিতগুলো একটু বলে দিই। পঞ্চম শ্রেণীর গণিত দেখো, প্রতিটা একের দাগের কী বলেছে দেখে নেই। ঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের বর্তমানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি বলা আছে 65 বছর। 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তা যেহেতু 7 বছর পরে সমষ্টি বলেছে, তাদের সমষ্টি মানে 2 জন, তাহলে কী করবো, 7-এর সঙ্গে 2 গুণ করবো। 7-এর সঙ্গে গুণ করলে কত হবে? 7 2 14 বছর, 14 সঙ্গে 65 যোগ করবো, কারণ পিতা পুত্রের বর্তমান বয়স 65। এবার 7 বছর পরে কত হবে না, 2 জনের বয়স তখন বাড়বে, 7 7 14 আর এখানে 65, 14 সঙ্গে 65 যোগ করলে হচ্ছে 79। তাহলে দুজনের 7 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 79 বছর, উত্তরটা হবে 2-এর দাগের, ঠিক আছে? এবার দেখো 2টা 15 মিটার লম্বা ফিতে থেকে 5 মিটার কেটে নেওয়ার পর কত অংশ অবশিষ্ট আছে? উত্তরটা কীভাবে করবে? প্রথমে 15 মিটার থেকে 5 মিটার বিয়োগ করবে, 15 মিটার থেকে 5 মিটার বিয়োগ করার কথা হবে 10 মিটার। এবার 10 মিটার থেকে এবার করছে কত অংশ বের করতে কী হবে, মোটটা বের করবে, মোট কত এখানে 15, তাহলে উত্তরটা 15। আর কত অংশ কেটে নিয়েছে, 10, কত পড়ে আছে 10 অংশ, তাহলে 10/15, 10/15 করলে হচ্ছে কাটাকাটি করলে 5 দিয়ে 10, 5 3 মানে 2/3 অংশ অবশিষ্ট আছে। অংশ যখন বের করবো এইভাবে করতে হবে, মোটটা হবে নিচে 15 আর উপরে হবে যেটা অবশিষ্ট পড়ে আছে কত 10, 15 মিটার থেকে 5 মিটার কেটে নিয়েছি তাই জন্য 10, তাহলে 10/15, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 2/3 অংশ। তারপর দেখো একটি তরমুজের ওজন 2 কেজি 700 গ্রাম এবং একটি আনারসের ওজন 1 কেজি 100 গ্রাম। তরমুজের ওজন আনারসের থেকে কত বেশি? তাহলে এগুলো করতে হলে কী করতে হবে, যেহেতু তরমুজের ওজনটা বেশি আনারসটা একটু কম, তাহলে কী করতে হবে না 2 কেজি 700 গ্রাম থেকে 1 কেজি 100 গ্রাম কী করব, বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে, উত্তরটা হবে 1 কেজি 600 গ্রাম। নিশ্চয়ই পারবে, দেখো 700 গ্রাম থেকে 100 গ্রাম বাদ দিলে হবে 600 গ্রাম, আর 2 কেজি থেকে 1 কেজি বিয়োগ করলে হবে 1 কেজি, তাহলে 1 কেজি 600 গ্রাম, উত্তরটা হবে 1। 4 থেকে দেখো জিজ্ঞাসা দেওয়া আছে এই ঘরটায়, ভাজিতক 15 সমান 8, তাহলে এটা কী হবে, যেহেতু জিজ্ঞাসা এটা দেওয়া আছে, ভাজিতক এটা 15 দেওয়া আছে, তাহলে আমরা কী করবো, 8-এর সঙ্গে 15 গুণ করবো, 15-এর সঙ্গে 8 গুণ করলে যেটা হবে সেটাই উত্তর। 8-এর সঙ্গে 15 গুণ করলে উত্তরটা হচ্ছে 120, তাহলে উত্তরটা হবে এখানে 4। এবার 5-এ বলেছে মূল্যসূচি অনুযায়ী 8টি পেন ও 5টি পেন্সিলের মোট মূল্য কত? দেখো মূল্যসূচি অনুযায়ী মানে দেখো পেনের মূল্য বলা আছে 12 টাকা, একটি পেনের দাম
দাম কত না 12 টাকা, আর একটি পেন্সিলের দাম কত 4 টাকা। এখানে কটি পেন কিনেছেন 8টি পেন, তাহলে একটি পেনের দাম যদি 12 টাকা হয় তাহলে 8টি পেনের দাম কত হয় 12-র সঙ্গে 8 গুণ করবো, 12-র সঙ্গে 8 যেটা হবে গুণ করলাম। এবার একটি পেন্সিলের দাম 4 টাকা, তাহলে কতগুলো পেন্সিল 5টা পেন্সিল, তাহলে 5-এর সঙ্গে 4 গুণ করবো, উপরে যারা 12-র সঙ্গে 8 গুণ করবো এবং এখানে 4-এর সঙ্গে 5 গুণ করবো, গুণ করার পর যেটা হবে সেটা দুটোকে যোগ করবো, যোগ করলে উত্তরটা এসছে কত 2-এর দাগে 116 টাকা, উত্তরটা হবে 2-এর 116 টাকা। আচ্ছা 6 দ্বারা দেখো শূন্যস্থান পূরণ করা খুবই সোজা, দেখো 1-এর 5, দেখো এর উপর নিচে আমি যদি 3 গুণ করি 3-1-এ 3, 3-5-এ 15, দেখো এটা 3-এর 15 চলে এসেছি। আবার এইটার উপর নিচে আমি যদি 5 গুণ করি, উপরে 5-একে 5 আর এখানে 5-5-এ 25, দেখো এখানে চলে আসছে 5-কে 5, 5-25, আর তারপর দেখো এখানে 7 আছে, তাহলে এখানে এসে এর উপর নিচে যদি 7 গুণ 7-একে 7, 7-5-এ 35, তাহলে এই ঘরটা কী হবে 35 হবে, তাহলে উত্তরটা হবে 1-এর দাগের 35। ঠিক আছে, এবার চলে আসি 7-এর দাগে, বলেছে 5 মিটার লম্বা বাঁশ থেকে 3 মিটার 25 সেমি টুকরো কেটে নেওয়া হলো, কত সেন্টিমিটার বাঁশ অবশিষ্ট রইল। এখানে সেন্টিমিটার চেয়েছে, তাহলে সেন্টিমিটার যেতে হলে আগে জানবো আমরা 1 মিটার সমান কত সেন্টিমিটার, না 1 মিটার সমান হচ্ছে কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার, 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 5 মিটার সমান কত হবে 500 সেন্টিমিটার, তাহলে 500 সেন্টিমিটার, আর এখানে আছে 3 মিটার 25 সেমি, তাহলে 3 মিটার 25 সেমি মানে 325 সেমি, তাহলে 500 সেমি থেকে 325 সেমি বিয়োগ করলে হচ্ছে 175 সেন্টিমিটার, উত্তরটা হবে 175 সেন্টিমিটার। বুঝতে পেরেছো, 5 মিটার মানে হচ্ছে 500 সেন্টিমিটার, আর 3 মিটার 25 সেমি হচ্ছে 325 সেন্টিমিটার, তাহলে 500 থেকে 325 বিয়োগ করলে হবে 175 সেন্টিমিটার, উত্তরটা হবে 3। এবার 8-এর দাগ কী বলছে দেখো, 16-র পরবর্তী বর্গ সংখ্যাটি কত। খুবই সোজা, দেখতে পাচ্ছ এখানে আছে 4, 4-এর বর্গ কত হবে 2 স্কোয়ার 4 হয়, তারপর 9 আছে, এখানে 3 স্কোয়ার 9 হয়, 16 মানে কি হয় 4 স্কোয়ার, তারপর এটা নিশ্চয়ই কী হবে 5 স্কোয়ার, এখানে হবে 4-কে লিখতে পারি 2 স্কোয়ার, 9-কে লিখতে পারি 3 স্কোয়ার, আর 16-কে লিখতে পারি 4 স্কোয়ার, আর তারপর এটাকে লিখতে পারি কত 5 স্কোয়ার মানে 25, তার উত্তরটা 16-র পরবর্তী বর্গ সংখ্যা কত হবে, 16-র পরবর্তী বর্গ সংখ্যা হচ্ছে 25। ঠিক আছে, উত্তরটা হবে 3-এর দাগের। আচ্ছা এখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছ, ঘড়িটা যে ছোটো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা, একটু বড় আছে, তাহলে এই যে 3টা বাজছে, এখন এই ঘড়ি দেখতে পাচ্ছি 3টে বাজছে, তা 3টে বাজলে এই যে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার মধ্যে এই যে কোণটা, এই কোণটা কী কোণ হচ্ছে না, এটা হচ্ছে সমকোণ, লম্বভাবে আছে, একটা লাইনের উপর একটা লাইন লম্ব থাকলে সেটা কী হয় সমকোণ উৎপন্ন হয়। এখানে বলেছে ঘড়িটির কাঁটা দুটির মধ্যে কোণটি কী ধরনের, উত্তরটা হবে সমকোণ, সূক্ষ্মকোণ স্থূলকোণ কোনটি নয়, উত্তরটা হবে সমকোণ। ঠিক আছে, বুঝতে পেরেছো, ব্যাস। এবার বলেছে মিনার বাড়ি থেকে স্কুলে যেতে 10 মিনিট 15 সেকেন্ড লাগে, আর টিনার বাড়ি থেকে 12 মিনিট 10 সেকেন্ড সময় লাগে, টিনার কত বেশি সময় লাগে, সময়টা কার বেশি লাগে, দেখতে পাচ্ছি যে টিনার বেশি লাগে 12 মিনিট 10 সেকেন্ড সময় লাগে, আর এর লাগে কত 10 মিনিট 15 সেকেন্ড, তাহলে বলছে কত বেশি সময় লাগে, তাহলে কী করতে হবে না 12 মিনিট 10 সেকেন্ড থেকে 10 মিনিট 15 সেকেন্ড বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ কীভাবে করবে না 12 মিনিট থেকে 10 সেকেন্ড, এখানে 10 সেকেন্ড, এখানে আছে 15 সেকেন্ড, কী করবে তাহলে এখান থেকে 1 মিনিট ধার নেব, 1 মিনিট ধার নিলে কত হবে 1 মিনিট সময় কত সেকেন্ড না 60 সেকেন্ড, 60-এর সঙ্গে 10 যোগ করবো কত হয় 70 সেকেন্ড, তাহলে 70 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 55, আর এখানে হচ্ছে এখানে 11 পরে থাকছে, 1 মিনিট ধার নিয়ে নিচ্ছি, এখানে 11 থাকছে, তাহলে 11 থেকে 10 বাদ দিলে হচ্ছে 1, তাহলে উত্তরটা হচ্ছে 1 মিনিট 55 সেকেন্ড, উত্তরটা হবে 4-এর দাগের 1 মিনিট 55 সেকেন্ড। ঠিক আছে, বলেছে তারপরে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 25 মিটার, পার্কটি পরিসীমা কত, যে কোনো আয়তকার জায়গার পরিসীমা সূত্র কি না 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে কী করবে 30-এর সঙ্গে 25 যোগ করবে, করলে কত হচ্ছে 55, 55-এর সঙ্গে 2 গুণ করবে, 2 গুণ করলে হচ্ছে 4, 110 মিটার, উত্তরটা হবে 4-এর দাগে 110 মিটার। ঠিক আছে, 12 দাগে দেখো 2008 আছে, এটাকে লিখবো কীভাবে, লিখবে এইভাবে, উত্তরটা হবে 3-এর দাগে 2000 যুক্ত 8, 2000-এর সঙ্গে 8 যোগ করলেই 2008 হবে, আর কিছু আর কোনোগুলোই হবে না এরকম। তা 13 দাগে দেখো 2305টি পেন 11 জন ছাত্রছাত্রীদের মধ্যে সমানভাবে ভাগ করার পর কয়টি পেন অবশিষ্ট আছে, কি করবে না 2305-কে 11 দিয়ে ভাগ করবে, 2305-কে 11 দিয়ে ভাগ করো, ভাগ করলে যেটা ভাগফল থাকবে যেটা ভাগ শেষ থাকবে সেটাই হচ্ছে, এখানে থাকছে 6 জন ভাগ শেষ থেকে যাচ্ছে, তাহলে উত্তরটা হবে 3-এর দাগে 6, তুমি ভাগ করে ভাগ করার পর যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে তার ভাগ শেষ বা সেটাই হচ্ছে তার অবশিষ্ট, তাহলে উত্তরটা হবে 3-এর দাগে 6। পরের দেখো 14 দাগে দেখো বলছে একটি বর্গাকার মাঠে চারিদিকে পরিসীমা 64 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত, তাহলে একটা বর্গাকার মাঠে পরিসীমা দেওয়া আছে 64, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি না 4 গুণিত একটি বাহু দৈর্ঘ্য, তাহলে একটি বাহু দৈর্ঘ্য সমান কত হবে 64 ভাজিতক 4 মানে কত হচ্ছে 16, তো এবার ক্ষেত্রফল কী হবে বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি না বাহু স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার মানে কত হচ্ছে 256, তাহলে উত্তরটা হবে 3-এর দাগে 256 বর্গমিটার। এবার বলেছে 15টা বলেছে কোনটি ছোট 1999 সেন্টিমিটার অথবা 199 মিটার, তাহলে আমি যদি সেন্টিমিটার নিয়ে যাই তাহলে 1 মিটার ডেসিমিটার সেন্টিমিটার মানে কী হবে 100 গুণ হবে, তাহলে 199-কে যদি 100 দিয়ে গুণ করি কত হবে না 19,900, তাহলে 19,900 ছোটো না 1999 ছোটো, তাহলে এইটাই ছোটো,
তাহলে উত্তরটা হবে 1999 সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার নিয়ে চলে এলাম। তারপর দেখো 16 দাগে বলেছে প্রতি কেজি আপেলের দাম 100 টাকা এবং প্রতি কেজি আমের দাম 65 টাকা হলে 3.1 কেজি আম 1.12 কেজি আপেলের মোট দাম কত? কি করবে? খুব সোজা। দেখো 3.1 কেজি আম মানে কত হচ্ছে 2 3 6 7 2 7 কেজি আমের দাম কত? না 65 টাকা। তাহলে কি করবে না 3.12 গুণিতক 65, কি বললাম বুঝতে পেরেছ? 3.12 গুণিতক 65 যুক্ত 1.12 গুণিতক 100 করার পর যেটা উত্তর হবে সেটা হচ্ছে এটা 377.50 টাকা। 377.50 টাকা, এটা উত্তরটা হবে 4। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। 17 দাগে দেখো সমান 1000 ভাগের 5 ভাগ। 5 ভাগ মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 1000। 5 ডিভাইডেড বাই 1000 করলে কি হবে? কতগুলোর পর দশমিক হবে? 3টের পর দশমিক হবে। 3টের পর দশমিক দেখো উত্তরটা আছে 3টের পর দশমিক, এটা 1 2 3, তাহলে উত্তরটা হবে 2 এর দাগে 0.005, উত্তরটা হবে 2। এখানে বলছে রবি পরীক্ষায় নিচের তালিকা অনুযায়ী কোন বিষয় সবচেয়ে বেশি পেয়েছে? দেখো বাংলায় পেয়েছে 65, অঙ্কে পেয়েছে 98, ইংরেজিতে 90, বিজ্ঞান পেয়েছে 75। তাহলে 98টা পেয়েছে অঙ্কে, তাহলে উত্তরটা হবে এখানে 2 দাগের অঙ্ক। 2025 গ্রাম আলু আর 1975 গ্রাম পেঁয়াজের মোট ওজন, মোট ওজন কী করতে হবে? মানে এই দুটোকে যোগ করতে হবে। তুমি দুটো যোগ করে ফেলবে, যোগ করলে পেয়ে যাচ্ছি কত? 4 কেজি। ঠিক আছে, 4 কেজির কম পাচ্ছি, 4 কেজির কম, 4 কেজির কম। 4 কেজির কম হচ্ছে না, এটা কী হয়েছে দেখো, আমি একটু ভুল হয়েছে মনে হয়। এটা প্রথমে একটা তুমি যোগ করে নেবে, মোট ওজন চেয়েছে 4 কম হবে না, 4 কেজির সমান হবে, উত্তরটা ভুল হয়েছে। এটা উত্তরটা হবে 3, 3-এর দাগেরটা 4 কেজির সমান। যোগ করলে হবে দেখো 5 5 10, 7 8 9 10, 9 1 10, 2 4 1 2 1 3 1 4, 4 কেজির সমান হবে, ভুল হয়েছে, 1-এর দাগেরটা হবে না, উত্তরটা হবে 3। ঠিক করে দেখে নেবে, উত্তরটা হবে 3। যোগ করলে হবে কিন্তু 4 কেজির সমান, 4 কেজি হবে যোগ করলে, উত্তরটা হবে 3, 1 নয়। ঠিক আছে, এখানে একটু ভুল করা হয়ে গেছে, উত্তরটা হবে 3। এবার দেখো লুডুর ছক্কার কয়টি তোলা আছে? না লুডুর ছক্কা নিশ্চয়ই জানো, 6টি তোলা আছে। জানো কী কী আছে? জানো তো কুঁট পড়ে, দুরি, তেরি, ঠিক আছে, চোখ, তারপরে পাঞ্জা, তারপরে আর কি পড়ে? 6 পড়ে। এইভাবে টোটাল 6টি আছে, এই জন্য 6টি তোল হবে। লুডুর ছক্কা কয়টি ছল? না 6টি, উত্তরটা হবে 4-এর দাগে 6। তাহলে এই হয়ে গেল গণিতের। এবার আমরা চলে আসবো আমাদের পরিবেশ 5ম শ্রেণী। দেখো এখানে একটা কী বলা আছে? সুপ্রিয়ার পরিবারের বৃক্ষটি নিচে দেখানো হয়েছে, এটি দেখে প্রশ্নের উত্তর দেয়। এটা ভালো করে দেখবে, দেখার পর উত্তরটা হলো সুপ্রিয়ার মামার নাম কি? এই যে সুপ্রিয়ার মামা হচ্ছে এই যে দেখো আশিস, তার উত্তরটা হবে খ, আশিস। 2-এর দাগে দেখো মানব দেহে খাবার যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি খুঁজে বার করো, উত্তরটা হবে খ, মুখবিবর, তারপরে গ্রাসনালী, তারপরে পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত। 3-এর দাগে এই ছবিটা ভালো করে দেখবে, ছবিটা দেখার পর দেখবে এই যে ঘ স্থানটা দেখতে পাবে উপরের ছবিতে পৃথিবীর ঘ চিহ্নিত স্থানে কি হবে? উত্তরটা হবে এখানে ঘ, উত্তরটা হবে ঘ, সূর্যগ্রহণ দেখা যাবে না, উত্তরটা হবে সূর্যগ্রহণ দেখা যাবে না, ঘ। বিভিন্ন ধরনের যানবাহন প্রচলনের সঠিক ক্রমটি বেছে নিতে লিখতে বলেছে, তাহলে এটাই প্রথম এখানে সবগুলো দেখবে, দেখার পর তুমি মনে করবে আমার উত্তরটা হয়েছে এটা গ, পালকি, তারপরে গরু গাড়ি এসছে, তারপরে 2 চাকা রিক্সা এসছে, তারপরে সাইকেল এসছে। তাহলে এইভাবে করতে হবে। 5-এর দাগে এই ছবিটা একটু ভালো করে দেখবে, এখানে দেখবে যে সাইকেল, রিক্সা, সাইকেল, ভ্যান এগুলো বলা হয়েছে। বলেছে একটি এলাকায় পরিবহন মাধ্যমে মানচিত্র দেওয়া হলো, মানচিত্রটা দেখে বলো কোন যানটি সব রাস্তা দিয়ে যেতে পারে। তো উত্তরটা হবে ক, সাইকেলটা সব রাস্তা দিয়েই যেতে পারে, এই জন্য উত্তরটা হবে ক, সাইকেল। নিচের চিত্রলেখ দুটো দেখো, এখানে এইটা দেখবে ভালো করে, এটা একটু দেখবে। এখানে দেখতে পাচ্ছ মোরলা এখানে ছিল, কিন্তু মোরলা এখানে একবারে কমে গেছে 2020 সালে। আর এখানে লেদাস ছিল একটু বেশি, এখানে লেদাস একবারে কমে গেছে লেদাস। এই জন্য এখানে দেখো উত্তরটা যেটা বলেছে 2010 সাল থেকে 2020 সালের মধ্যে কোন কোন মাছের যোগান কমে গেছে, উত্তরটা হবে ঘ, মোরলা ও নেদোস। ঠিক আছে, উত্তরটা হবে ঘ। 7-এর দাগেরটা যে প্রশ্নটি আছে তার উত্তরটা হবে এটা কঠিন, তারপরে তরল, তারপরে গ্যাস। ভালো করে পড়বে। ঠিক আছে, এক টুকরো বরফ রোদে রাখলে 2 ঘন্টা পরে তাকে আর দেখা যায় না, একাধিক ধাপে সংঘটিত এই পরিবর্তনের তীর চিহ্নের সাহায্যে দেখানো হয়েছে। এটা উত্তরটা হবে খ, কঠিন, তারপরে তরল, তারপরে গ্যাসীয়। তারপরে 8 বলছে 1 চামচ নুন 1 কাপ জলে গোলার পরে সেই নুন জলকে 2 দিন রোদে রাখলে যা হবে তা হলো কি? উত্তরটা হবে ঘ, জল উবে যাবে কিন্তু নুন পড়ে থাকবে। 9টা বলেছে মাছ কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে রাখা হলো, কি করা হলে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে? উত্তরটা হবে ঘ, ঢাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে। 10 দাগের প্রশ্ন ভালো করে পড়বে, এর উত্তরটা আছে প্রথম, গ্রেটার দেন দ্বিতীয়, গ্রেটার দেন তৃতীয়, প্রথমটার উত্তর হবে। তারপরে 11 দাগের প্রশ্নটা পড়বে, এখানেও উত্তরটা হবে গ, কাঠ, তারপরে ধাতু, তারপরে রাবার, কাঠ, ধাতু, রাবার। 11 দাগের উত্তরটা হচ্ছে গ। 12 দাগের প্রশ্নটা পড়বে, প্রশ্ন পড়ার পর তার উত্তরটা হবে ঘ, জল হাওয়াতে দীর্ঘদিন থাকলে লোহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, 12 দাগের উত্তরটা হবে ঘ। তারপরে 13 দাগে যে প্রশ্ন দেখতে পাচ্ছ, বলছে তোমরা সকলেই জানো স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কী করা উচিত নয়? অবশ্যই উত্তরটা হবে গ, বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া, মোটেই খাওয়া উচিত নয়।
14 দাগেটা বলেছে আগামী 24 ঘন্টায় 90 কিমি পার ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। টেলিভিশনে এই খবরটা শোনার পর তুমি তোমার আশপাশের মানুষদের কীভাবে সতর্ক করবে? উত্তরটা হবে ঘ, ঝড়ের সময় পাকা বাড়িতে আশ্রয় নিতে বলবে। উত্তরটা হবে ঘ। নিচের কোন কারণের জন্য মাটির গুণ নষ্ট হয় না? উত্তরটা হবে গ, চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে। বুঝতে পেরেছো? তারপর দেখো 16 দেখার ছবিগুলো একটু খেয়াল করে দেখো। প্রজাপতি, মাছ, গিরগিটি, চিংড়ি। এখানে বলেছে কোশ্চেনটা কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে? উত্তরটা হবে খ, মাছ। 17 থেকে বলেছে ঠিক জোড়াটি নির্বাচন করতে বলেছে। উত্তরটা হবে খ, পাহাড়ি অঞ্চলের গাছটাকে বলা হয় পাইন। পাহাড়ি অঞ্চলের গাছ হচ্ছে পাইন। উত্তরটা হবে খ। আচ্ছা, তারপরে 18 দেখার যে প্রশ্নটা আছে এই উত্তরটা হবে গ, জৈব গ্যাস। ঠিক আছে, এটা বলেছে সূর্যের আলোয় সোলার প্যানেল ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। এইভাবে শক্তি উৎপাদন খুব প্রচলিত না হয়, একে বলে অপ্রচলিত শক্তি। এরকম আরেকটি অপ্রচলিত শক্তির উৎস হলো, উত্তরটা হবে গ, জৈব গ্যাস। এই হলো টোটাল তোমাদের প্রশ্ন, সঙ্গে উত্তর বলে দেওয়া হলো পঞ্চম শ্রেণীর জন্য। যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, এবং অবশ্যই বলবো বাকি বিষয়গুলো দেখতে বলবো, বা বাকি মডেল অ্যাটো ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেলটা সার্চ করবে ইউটিউবে গিয়ে, তাহলে সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।